হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভূমি অপরাধ মামলার পদ্ধতি এবং কোন কোন বিষয়ে মামলা করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলবো। কারণ এটা ডিসেম্বর মাস, অনেকেই জানেন সিভিল কোর্ট বন্ধ, অর্থাৎ আদালত বন্ধ থাকে। আসলে বিষয়টা ঠিক আছে, কারণ সিভিলের যে মূল মামলাগুলো সেইগুলোর ক্ষেত্রে 1 মাসের ছুটি থাকে। ক্রিমিনাল কোর্টগুলো খোলা থাকে, ইনকাম ট্যাক্সের যে কোর্ট সেটা খোলা থাকে, বা কোম্পানি লয়ের যে মামলা সেগুলো খোলা থাকে। ভূমি অপরাধেরও কিছু মামলা আপনি খোলা আছে। যেমন আপনার ভূমি কেউ দখল করতে চাইছে, আপনি জিআর মামলা থানায় করতে পারবেন, থানা না করতে পারলে কোর্টে খোলা খোলা আছে। কোর্টে আইসা আপনি সিআর মামলা পদ্ধতিতে মামলা করে আপনি কিন্তু এটার প্রতিকার পাইতে পারেন। কারণ আপনার জমি দখলের হুমকি দিচ্ছে, কিন্তু আপনি কোথায় যাবেন, এটা ডিসেম্বর মাস, এই জন্য কিন্তু অনেকে আছে। বিশেষ করে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সেই মামলাটা হবে না, ময়মনসিংহ জেলা জজ আদালতে আপনি কিন্তু সেই মামলাটা করতে পারবেন। এবং কারা কি বিষয়ে মামলা করবেন সেটা যদি আপনার জানা থাকে, এই যে 2023 অনুসারে যে সংস্কার আনলেন বাংলাদেশ সরকারে, সেটা হয়তো বা অনেকেরই কিন্তু জানা নাই। এই জন্যই কিন্তু ভূমি প্রতিরোধ আইনের যে নিয়মাবলীটা রয়েছে সেগুলো বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। যদি দখল অলরেডি হয়ে থাকে ভূমি আইনে, আপনি কিন্তু এটার প্রতিকার পাবেন। এবং আপনারা কিন্তু চান যে আমি কি প্রতিকার পাবো, কিভাবে আমি দখল পুনরুদ্ধার করতে পারবো। এখন তো ডিসেম্বর মাস বন্ধ আছে, কিন্তু ভূমি আইনের যদি 2023 আমরা যদি একটু আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা কিভাবে প্রতিকার পেতে পারেন। অথবা আপনার জাল দলিল তৈরি করেছে সেটারও কিন্তু আপনি পাবেন। এখন ভূমি নিয়ে কি কি প্রতারণা করে, এই জালিয়াতি যদি করে, আপনি ভূমি অপরাধ যে 2023-এর আইন সেটাতে আপনি চলে আসতে পারেন। অবৈধ দখল প্রতিরোধ যদি করে, সেখানে মামলা করে আপনার ধারাবাহিকতা জমি যদি কাগজপত্র ঠিক থাকে, আপনি সেখানে মামলা করতে পারবেন। এবং অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার সেই মামলাটাও কিন্তু আপনি করতে পারবেন। ক্রেতা বরাবর বিকৃত ভূমির দখল হস্তান্তর না করার দণ্ড রয়েছে, সেটাও আপনি মামলা করতে পারেন। সীমানা ভূমির ক্ষতি সাধন যদি করে কোনো, তাহলে সেই মামলাটা করতে পারবেন। বা সরকারি বা আধা সরকারি জমি দখল, প্রবেশ, কুটা নির্মাণ এগুলোও যদি করেন, তাহলে কিন্তু আপনি মামলা করতে পারেন। মাটির স্তর কর্তন এইগুলো যদি করে, তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন। আপনার অপরাধ যদি পুনরায় সংগঠন করে, তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন। আর আপনার অপরাধের কোম্পানি যদি কোনো অপরাধ করে, মামলা করতে পারবেন। তাহলে এইগুলো কিন্তু মোবাইল কোর্টের মতো, আপনার হয়তো চিঠি যাবে এবং আপনার নোটিশ যাবে, সেই নোটিশগুলো ফেরত আসলে আপনি ইজিলি কিন্তু সেই মামলাগুলো করতে পারেন। যারা ভূমি অপরাধ সাথে জড়িত বা 2023 সালের যে প্রতিরোধ এবং প্রতিকার আইন আছে, যারা এই বিষয়ে মামলা করতে চান, আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন ময়মনসিংহ জেলা জজ আদালতে আছি এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আছি। আপনারা যদি এই ধরনের সমস্যা পড়ে থাকেন বা পড়ে আছেন, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সৈয়দ ইসলাম ভবনের চেম্বার আর 16 মিশর আলী আমাদের এইখানে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার বলছি 01791911416 নাম্বার। যদি পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।